একটি খবরের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি। বাংলাদেশকে পুরো বিদ্যুৎ সরবরাহ করবে আদানি পাওয়ার। তাহলে কি দাঁড়ালো? এই আদানি পাওয়ার নিয়ে এত বিতর্ক যে আদানি গলার ফাঁস হয়ে যাচ্ছে, এটা সরকার গিলতেও পারছে না, উগড়াইতেও পারছে না। এমন অবস্থায় এখন আদানির কাছে হাত পাততে হচ্ছে কেন? এটা হলো একটা প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্ন। তার মানে কি বাংলাদেশ কি আটকে গেল, নাকি বাংলাদেশ রাজনৈতিক কৌশলগত কারণে ভারতের যেই আকাঙ্ক্ষা বা দাবি সেটা পূরণ করে নিল, অর্থাৎ আদানিকে আর ঘাটাঘাটি করলো না। আদানিকে নিয়ে ঘাটাঘাটি করলে ভারতের সাথে সম্পর্ক নষ্ট হবে, এই চিন্তা করেই কি সরকার শেষ পর্যন্ত মেনে নিল, বা এরকম ক্ষতি স্বীকার করেও? বিষয়টা আমার ভেতরে একটা প্রশ্ন। যদিও এটা ঠিক যে যে পরিমাণ বিদ্যুৎ ঘাটতি হচ্ছে সামনে, তাতে বিদ্যুতের দরকার, সেই কারণে হয়তো সরকার চিন্তা করছে। কিন্তু এটা একটা বিতর্কিত, মানে আদানির এই পুরো পাওয়ারটা যে বিতর্কিত, এবং এই চুক্তিটা যে একটা কঠিন চুক্তি, এটা বাংলাদেশের হজম করা যে যথেষ্ট কঠিন, এটা বলাই বাহুল্য। আর এটা সবাই জানে যে শেখ হাসিনা আদানিকে খুশি করতে চাইছে, মানে মোদিকে খুশি করতে চাইছে। মোদির সাথে আদানির একটা সম্পর্ক নিয়ে ভারতীয় পার্লামেন্টে পর্যন্ত আলোচনা। কংগ্রেস ভীষণভাবে এটা চেপে ধরেছে যে আদানির সঙ্গে মোদির বিশেষ সম্পর্ক আছে। তো সেই আদানির কাছ থেকে আবার বাংলাদেশ পাওয়া নিল, ঠিক যখন নাকি বাংলাদেশে একটা গুরুত্বপূর্ণ নির্বাচন, ঠিক নির্বাচনের আগে দিয়ে এমন একটা চুক্তি করে এই নির্বাচনটা যাতে নির্বিঘ্নে করতে পারে শেখ হাসিনা, তার মতন করে তারা মোদী সরকারকে সাপোর্ট চাইল। এখন মোদী সরকার তাই করলো শেষ পর্যন্ত। যদিও এখন আবার ভারত বলছে যে বাংলাদেশে একটা অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হওয়া উচিত, অর্থাৎ আগে যেটা বলার ছিল সেটা বলেনি। হাসিনার কারণে হাসিনাকে ক্ষমতায় রাখতে তখন একতরফা নির্বাচন হলেও সমস্যা নেই। এখন আবার মানে ভারতের চিন্তা যে কিভাবে আওয়ামী লীগকে সাথে করে নিয়ে বাংলাদেশের নির্বাচন প্রক্রিয়া বা যাত্রা শুরু হবে। যাই হোক, আসি খবরে। কিছুদিনের মধ্যে বাংলাদেশকে পুরো 1600 মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করবে ভারতের আদানি পাওয়ার, অর্থাৎ 3 মাস পর পুরো সরবরাহ পেতে যাচ্ছে বাংলাদেশ। যদিও বাংলাদেশ বিদ্যুতের দামে যে ছাড় ও কর সুবিধা চেয়েছিল তা দিতে রাজি হয়নি আদানি, কোনো রকম ছাড় দেয়নি। বিদ্যুতের মূল্য পরিশোধে বিলম্বের কারণে গত বছরের 31শে আগস্ট গৌতম আদানির কোম্পানি বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ কমিয়ে অর্ধেক করে দেয়। 1 নভেম্বর 800 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন একটি বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে দেয় আদানি, প্রায় অর্ধেক। শীত মৌসুমে বিদ্যুতের চাহিদা কমে যাবে, সে কারণে বাংলাদেশও বিদ্যুৎ সরবরাহ অর্ধেক কমিয়ে দেওয়ার অনুরোধ জানায়। এর পরিপ্রেক্ষিতে আদানি পাওয়ার বিদ্যুৎ সরবরাহ অর্ধেক কমিয়ে দেয়, সেই সঙ্গে মূল্য পরিশোধের বিষয় তো ছিলই। বার্তা সংস্থাটি নাম প্রকাশে অনিচ্ছুক দুটি সূত্রের উদ্ধৃতি দিয়ে বলছে যে গ্রীষ্ম মৌসুমের আগে বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডের অনুরোধে আগামী সপ্তাহ থেকে পুরো বিদ্যুৎ সরবরাহে রাজি হয়েছে আদানি পাওয়ার। ঝাড়খণ্ডে অবস্থিত আদানি পাওয়ারের এই কেন্দ্র থেকে কেবল বাংলাদেশেই বিদ্যুৎ সরবরাহ করা হয়। যাকে এখন দেখার বিষয় যে এই মানে আদানির বিদ্যুৎ নিয়ে কতদিন বাংলাদেশ চলতে পারবে, নাকি এক ধরনের নতি স্বীকার করলো বাংলাদেশের বিদ্যুৎ ব্যবস্থা বা সরকার, সেটাও এখন প্রশ্ন উঠবে বিভিন্ন মহলে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।